এই ভিডিওতে নবম শ্রেণীর ছায়া প্রকাশনীর প্রশ্নসাথী বইয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ফিজিক্যাল সায়েন্সের রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন এইচএস স্কুলের 1 নম্বরের প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। বিভাগ ক, প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। চাপের মাত্রীয় সংকেত, দেখো 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? দেখো চাপ সমান কি জানি আমরা? চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের মাত্রা কি হবে? বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। তাহলে দেখো চাপের মাত্রা সমান হচ্ছে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। দেখো চাপ সমান কি জানি আমরা? বল বাই ক্ষেত্রফল। এখানে চাপের মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে চাপের মাত্রা কি হবে? বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। তাহলে প্রথমে তোমরা বলের মাত্রা নির্ণয় করবে, তারপর ক্ষেত্রফলের মাত্রা। তা দেখো বলের মাত্রা দেখো বল সমান কি জানি? বল সমান হচ্ছে ভর গুণিত ত্বরণ। তাহলে ভর গুণিত ত্বরণ। তাহলে দেখো বলের মাত্রা কি হবে? ভরের মাত্রা গুণিত ত্বরণের মাত্রা। এরপর দেখো ভর, ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ বৃদ্ধি বাই সময়। ত্বরণ জায়গায় কি লিখবে? বেগ বৃদ্ধি বাই সময়। এরপর দেখো তাহলে ভর গুণিত, আবার দেখো বেগ মানে কি? সরণ বাই সময়। তাহলে বেগ বৃদ্ধি মানে কি হবে? সরণ বাই সময়। সরণ বাই সময়। আরেকটা সময় আছে, তাহলে ইন্টু সময় লিখবে, ইন্টু সময়। তাহলে দেখো বলের মাত্রা কি? ভরের মাত্রা গুণিত ত্বরণের মাত্রা। আবার ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি বাই সময়। আবার দেখো বেগ বৃদ্ধি মানে সরণ বাই সময়। তাহলে বলের মাত্রা কি হচ্ছে? ভর গুণিত সরণ বাই সময় ইন্টু সময়। এবার দেখো ভরের মাত্রা কি লেখা হয়? এম লেখা হয়, ক্যাপিটাল এম। তাহলে এম লিখবে। সরণ হচ্ছে দৈর্ঘ্য, এল লেখা হয়, বাই সময় হচ্ছে টি, ইন্টু সময় একটা সময় আছে টি লিখবে। তাহলে কত হচ্ছে? এম এল বাই টি স্কোয়ার। এম এল বাই টি স্কোয়ার। এই টি স্কোয়ার উপরে তুলবে, তাহলে কত হবে? এম এল টি টু পাওয়ার -2। প্লাস 2টা উপরে তুললে -2 হবে। তো বলের মাত্রা সমান হচ্ছে ভরের মাত্রা ইন্টু ত্বরণের মাত্রা। আবার দেখো ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে ত্বরণ জায়গায় কি লিখবে? বেগ বৃদ্ধি বাই সময়। আবার দেখো বেগ বৃদ্ধি মানে সরণ বাই সময়। তাহলে ভর গুণিত সরণ বাই সময় ইন্টু সময় হচ্ছে। ভরের মাত্রা হচ্ছে এম, ক্যাপিটাল এম, তাহলে এম লিখবে। সরণ হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ এল, বড় হাতের এল। সময় হচ্ছে ক্যাপিটাল টি, আর সময় হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে কত হচ্ছে? এম এল বাই টি স্কোয়ার। এই টি স্কোয়ারটা উপরে তুলবে, তাহলে -2 হবে। তাহলে এম এল টি টু পাওয়ার -2। তাহলে বলের মাত্রা হয়েছে এম এল টি টু পাওয়ার -2। এরপর তোমরা ক্ষেত্রফলের মাত্রা নির্ণয় করবে। তাহলে দেখো ক্ষেত্রফলের মাত্রা দেখো ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দেখো দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, প্রস্থের মাত্রা হচ্ছে এল। তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি হচ্ছে? এল ইন্টু এল, অর্থাৎ এল স্কোয়ার। তাহলে দেখো চাপের মাত্রা হচ্ছে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কত হয়েছে? এম এল টি টু পাওয়ার -2। তাহলে এখানে লিখবে এম এল টি টু পাওয়ার -2 বাই ক্ষেত্রফলের মাত্রা। দেখো ক্ষেত্রফলের মাত্রা হয়েছে এল স্কোয়ার, তাহলে বাই এল স্কোয়ার। দেখো এল স্কোয়ারটা উপরে তুললে এল টু দি পাওয়ার -2 হবে। তাহলে কত হবে মাত্রা? এম এল টু দি পাওয়ার, দেখো এখানে 1 আছে, এল টু দি পাওয়ার 1 আছে, এল টু দি পাওয়ার 1 -2 মানে এল টু দি পাওয়ার -1 হবে। আর টি টু দি পাওয়ার কত হবে? -2। তাহলে চাপের মাত্রা কি হচ্ছে? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। দেখো চাপের মাত্রা হচ্ছে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফলের মাত্রা। ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, তাহলে বাই এল স্কোয়ার লিখবে, বাই এল স্কোয়ার। ও এল স্কোয়ারটা উপরে তুললে হবে এল টু দি পাওয়ার -2, আর এখানে আছে এল টু দি পাওয়ার 1, তাহলে এল টু দি পাওয়ার 1 -2 মানে এল টু দি পাওয়ার -1। তাহলে কত হচ্ছে চাপের মাত্রা? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তার উত্তর হবে অপশন সি। তাহলে চাপের মাত্রা হচ্ছে এম
l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2 m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। পরের কোশ্চেন 1 ন্যানোমিটার সমান ড্যাশ। দেখো চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে? দেখো 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9 মিটার, তাহলে উত্তর হবে 10 টু দি পাওয়ার -9 মিটার। তাহলে দেখো 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -9 মিটার। পরের কোশ্চেন, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কার্যের সংজ্ঞা পাই, বলের সংজ্ঞা পাই, ভরের সংজ্ঞা পাই, কোনো সংজ্ঞা পাই না। দেখো নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই, উত্তর অপশন বি, বলের সংজ্ঞা পাই। দেখো বলের সংজ্ঞা আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই। পরের কোশ্চেন, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটি হলো, দেখো চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে? দেখো আমরা জানি 1 নিউটন সমান 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো 1 নিউটন কাকে বলে? 1 কিলোগ্রাম ভরে কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বল বলা 1 নিউটন। তাহলে 1 নিউটন সমান কি? 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এখানে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক চেয়েছে, তাহলে এটাকে ডাইনে প্রকাশ করতে হবে, অর্থাৎ একক করলে সিজিএস একক করে নিতে হবে, কিলোগ্রামটা গ্রাম করে নিতে হবে, আর মিটারটাকে সেমি করে নিতে হবে। তাহলে 1 কিলোগ্রাম মানে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে এখানে লিখবে 1000 গ্রাম ইন্টু 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100। তাহলে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, 100 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো কটা শূন্য হচ্ছে? 1 2 3 4 5, তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার 5 হবে। 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। দেখো গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার মানে ডাইন, তাই 10 টু দি পাওয়ার 5 কি হবে? ডাইন। তাহলে 1 নিউটন সমান কত হচ্ছে? 10 টু দি পাওয়ার 5 ডাইন। অপশন বি হবে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। দেখো 1 নিউটন সমান কি? 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো 1 নিউটন বলতে বোঝায় 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে বলা হয় 1 নিউটন। তাহলে 1 নিউটন সমান কি হবে? 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো একে ডাইনে প্রকাশ করতে হবে, অর্থাৎ সিজিএস একক করে নিতে হবে, তাহলে কিলোগ্রামটা গ্রাম করে নিতে হবে, আর মিটার কি সেমি করে নিতে হবে। তাহলে দেখো 1 কিলোগ্রাম মানে কত গ্রাম? 1000 গ্রাম। আর 1 মিটার মানে কত? 100, 100 সেমি পার সেকেন্ড স্কয়ার। দেখো গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার অর্থাৎ ডাইন, তো ডাইন লিখবে। আর এটা 10 টু দি 5 হচ্ছে, তাহলে 1 নিউটন সমান কত হচ্ছে? 10 টু দি পাওয়ার 5 ডাইন। তো অপশন বি উত্তর হবে 1 নিউটন সমান কত? 10 টু দি 5 ডাইন। এরপরের কোশ্চেন, তরলের মুক্ততলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী চাপ, ব্যাপন, পৃষ্ঠটান, সান্দ্রতা। দেখো তরলের মুক্ততলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী পৃষ্ঠটান। কি হবে উত্তর? পৃষ্ঠটান। এরপর বৃষ্টির ফোঁটার আকার আয়তাকার, গোলকাকার, চোঙাকৃতি, শঙ্কু আকৃতি। বৃষ্টির ফোঁটার আকার গোলকাকার, অর্থাৎ গোলাকার। তরলের পৃষ্ঠটানের জন্য বৃষ্টির ফোঁটা আকার গোলাকার হয়, তার উত্তর হবে গোলকাকার। পরের কোশ্চেন, একটি ইলেকট্রন তৃতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে লাফ দিলে শক্তি শোষণ করবে, শক্তি বর্জন করবে, স্বাভাবিক থাকবে, শক্তি শোষণ বা বর্জন কোনোটি ঘটবে না। দেখো একটি ইলেকট্রন তৃতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে লাফ দিলে শক্তি বর্জন করবে। এখানে দেখো ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষে, অর্থাৎ উচ্চ কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসছে, তাহলে এক্ষেত্রে কী হবে? শক্তি বর্জিত হবে, তাহলে উত্তর হবে শক্তি বর্জন করবে। সমুদ্র জল থেকে সাধারণ লবণ প্রস্তুতির জন্য ব্যবহৃত পদ্ধতিটি হলো বাষ্পীভবন, পাতন, আংশিক পাতন, পরিস্রাবন। দেখো সমুদ্র জল থেকে সাধারণ লবণ প্রস্তুতির জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে পাতন। সমুদ্র জল থেকে সাধারণ লবণ প্রস্তুতির জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে পাতন। পরের কোশ্চেন, কার্যের এসআই এককটি হলো জুল, আর্ক, গ্রাম সেন্টিমিটার, কিলোগ্রাম ভার। দেখো কার্যের এসআই একক, দেখো কার্য সমান কি জানি আমরা? কার্য সমান যে বল ইন্টু সরণ, বল গুণিত সরণ। দেখো কার্যের একক বলের একক গুণিত সরণ একক। বলের একক এসআই পদে নিউটন, তাই নিউটন লিখো। আর সরণ একক হচ্ছে মিটার। তাহলে কার্যের এসআই একক কি হচ্ছে? নিউটন মিটার। নিউটন মিটারকে বলা হয় জুল বলা হয়, তাহলে এটা কি উত্তর হবে? জুল, অপশন এ।
কার্যের এসআই একক হচ্ছে জুল। ও কার্য সমান আমরা জানি বল গুণিত সরণ। তাহলে কার্যের একক কী হবে? বলের একক গুণিত সরণের একক। এসআই পদ্ধতি বলের একক কি? নিউটন। আর এসআই পদ্ধতি সরণ একক মিটার, তা নিউটন মিটার। নিউটন ইন্টু মিটার, নিউটন মিটার কি বলা হয়? জুল বলা হয়। তাহলে উত্তর কি হবে? কার্যের এসআই একক জুল। পরের কোশ্চেন, যে যন্ত্রে তাপ পরিমাপ করা হয় তাকে বলে থার্মোমিটার, ব্যারোমিটার, অ্যামিটার, ক্যালোরিমিটার। দেখো, তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। ক্যালোরি মিটার যন্ত্রে কি হয়? তাপ পরিমাপ করা হয়। পরের কোশ্চেন, কম্পাঙ্কের একক হলো সেকেন্ড, হার্জ, মিটার, সেমি স্কোয়ার। কম্পাঙ্ক একক হচ্ছে হার্জ বা সিপিএস, সাইকেলস পার সেকেন্ড। তো এখানে দেওয়া আছে হার্জ, তাহলে কম্পাঙ্ক একক কি হবে? হার্জ। পরের কোশ্চেন, শব্দের তীব্রতার নিরাপদ সীমা হলো 90 ডেসিবেল, 100 ডেসিবেল, 65 ডেসিবেল, 60 ডেসিবেল। দেখো, শব্দের তীব্রতার নিরাপদ সীমা হচ্ছে 65 ডেসিবেল, অপশন সি 65 ডেসিবেল। পরের কোশ্চেন, ব্ল্যাকফুট ডিজিজ হয় জলে আর্সেনিক দূষণের জন্য, ফ্লোরাইড দূষণের জন্য, ক্যালসিয়াম দূষণের জন্য, তামা দূষণের জন্য। দেখো, ব্ল্যাকফুট ডিজিজ হয় জলে আর্সেনিক দূষণের ফলে। তাহলে উত্তর হবে আর্সেনিক দূষণের জন্য কি হয়? ব্ল্যাকফুট ডিজিজ রোগটি হয়। তাহলে উত্তর হবে আর্সেনিক দূষণ। এরপর বিভাগ খ, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয়, কোন নীতি দ্বারা এই ঘটনার ব্যাখ্যা করা যায়? দেখো, দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয়, এটা হবে বার্নৌলির নীতি দ্বারা এই ঘটনার ব্যাখ্যা করা যায়। তার উত্তর হবে বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি। দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয়, বার্নৌলির নীতি দ্বারা এই ঘটনার ব্যাখ্যা করা যায়। এরপর 1 আলোকবর্ষ সমান কত কিমি? দেখো, 1 আলোকবর্ষ সমান 9.46, 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার প্রায়। দেখো, 1 আলোকবর্ষ সমান হচ্ছে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার প্রায়। এরপর 1 আন্তর্জাতিক ক্যারেট সমান কত গ্রাম? দেখো, 1 আন্তর্জাতিক ক্যারেট সমান হচ্ছে 0.200 গ্রাম। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়? দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। তাহলে উত্তর হবে দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। পরের কোয়েশ্চেন, পীড়নের এসআই এককটি উল্লেখ করো। দেখো, আমরা জানি পীড়ন সমান প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। আমরা জানি পীড়ন সমান প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। এখানে পীড়নের এসআই পদ্ধতির একক চেয়েছে, তাহলে পীড়ন একক কী হবে? বলের একক বাই ক্ষেত্রফলের একক। তাহলে এসআই পদ্ধতি বলের একক কি? নিউটন। তাহলে এখানে নিউটন লিখবে, নিউটন। আর এসআই পদ্ধতিতে ক্ষেত্রফল কি? বর্গ মিটার বা মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। তার নিউটন পার বর্গ মিটার, নিউটন পার বর্গ মিটার। তাহলে পীড়নের এসআই কি? নিউটন পার বর্গ মিটার বা পাস্কেল বলে, পাস্কেল লিখতে পারে। তাহলে পীড়নের এসআই একক হচ্ছে নিউটন পার বর্গ মিটার বা পাস্কেল। দেখো, আমরা জানি পীড়ন সমান কি? প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ পীড়নের একক কী হবে? বলের একক বাই ক্ষেত্রফলের একক। বলের একক এসআই পদ্ধতি নিউটন, আর এসআই পদ্ধতি ক্ষেত্রফল একক মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। তার নিউটন পার বর্গ মিটার, নিউটন পার বর্গ মিটার মানে হচ্ছে পাস্কেল। তাহলে পীড়নের এসআই একক নিউটন পার বর্গ মিটার বা পাস্কেল। এরপর ব্যারোমিটার কি? দেখো, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। তাহলে বায়ুর চাপ মাপক যন্ত্র। তাহলে ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপক যন্ত্র। পরের কোশ্চেন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? দেখো, অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 ইন্টু 10⁻23। পরের কোশ্চেন, উদ্ভিদের সুষম বৃদ্ধির জন্য মৃত্তিকার পিএইচ এর মান কত?
দেখো উদ্ভিদের সুষম বৃদ্ধির জন্য মৃত্তিকার পিএইচ হওয়া উচিত কত? 7 এর কাছাকাছি, 7 এর কাছাকাছি। উদ্ভিদের সুষম বৃদ্ধির জন্য মৃত্তিকার পিএইচ কত হওয়া প্রয়োজন? 7 এর কাছাকাছি, 7 এর কাছাকাছি। পরের কোয়েশ্চেন, বিশুদ্ধ জলে পিএইচ এর মান কত? দেখো বিশুদ্ধ জলে পিএইচ এর মান 7, তাহলে এটা উত্তর হবে 7। বিশুদ্ধ জলে পিএইচ এর মান হচ্ছে 7। এরপর অশ্ব ক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক। দেখো অশ্ব ক্ষমতা, এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট, তাহলে 1 HP মানে অশ্ব ক্ষমতা, এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। তাহলে 1 HP সমান কত হচ্ছে? 746 ওয়াট। পরের কোয়েশ্চেন, কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক? দেখো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, তাহলে উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক। পরের কোয়েশ্চেন, শব্দের তীব্রতা পরিমাপের একক কি? দেখো শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে বেল বা ডেসিবেল, তার উত্তর হবে বেল বা ডেসিবেল। দেখো শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে বেল বা ডেসিবেল। পরের কোয়েশ্চেন, শূন্যস্থান পূরণ করো। অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ড্যাশ বলে। দেখো অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে, তার উত্তর হবে ইয়ং গুণাঙ্ক। অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। এরপর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম জল বাষ্পে পরিণত হলে ড্যাশ ক্যালোরি তাপ গ্রহণ করে। দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম জল বাষ্পে পরিণত হলে 537 ক্যালোরি 537 ক্যালোরি তাপ গ্রহণ করবে, কারণ জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম, তার উত্তর হবে 537 ক্যালোরি তাপ গ্রহণ করবে। পরের কোয়েশ্চেন, ড্যাশের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। দেখো সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়, তার উত্তর কি হবে? সাধারণ তুলা যন্ত্রের। তাহলে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। এরপর ভরবেগের এসআই একক। দেখো ভরবেগের এসআই একক, ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ, ভর গুণিত বেগ। ভরবেগের এসআই একক চেয়েছি, তাহলে ভরের একক গুণিত বেগের একক করবে। দেখো ভরবেগের এসআই একক, ভরের এসআই একক গুণিত বেগের এসআই একক। তাহলে দেখো ভরের এসআই একক কি? কিলোগ্রাম, তাহলে এখানে কিলোগ্রাম লিখবে, কিলোগ্রাম ইন্টু বেগের এসআই একক কি? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ভরবেগের এসআই একক কি? কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড, তাহলে উত্তর কি হবে? ভরবেগের এসআই একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। দেখো ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ, এখানে উত্তর চেয়েছে ভরবেগের এসআই একক, তাহলে ভরের এসআই একক ইন্টু বেগের এসআই একক। ভরের এসআই একক কি? কিলোগ্রাম, কিলোগ্রাম লিখবে, ইন্টু বেগের এসআই একক, বেগের এসআই একক কি? মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগের এসআই একক কি হচ্ছে? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ভরবেগের এসআই একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। পরের কোয়েশ্চেন, ভাসমান বস্তুর আপাত ওজন ড্যাশ হয়। দেখো ভাসমান বস্তুর আপাত ওজন 0 হয়, উত্তর হবে 0। দেখো ভাসমান বস্তুর আপাত ওজন 0 হয়। পরের কোয়েশ্চেন, এসটিপিতে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন ড্যাশ লিটার। দেখো এসটিপিতে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন 22.4 লিটার, এটা হবে 22.4 লিটার। এরপরের কোয়েশ্চেন, একটি পূর্ণকম্পনে যে সময় লাগে তাকে বলে ড্যাশ। দেখো একটি পূর্ণকম্পনে যে সময় লাগে তাকে বলে হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল। একটি পূর্ণকম্পনে যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। পরের কোয়েশ্চেন, ভি, এন এবং ল্যামডা
এর মধ্যে সম্পর্কটি হলো ড্যাশ। দেখো আমরা জানি ভি সমান কি, ভি সমান হচ্ছে এন ল্যামডা। ভি হচ্ছে কি তরঙ্গ বেগ, তরঙ্গ বেগকে ভি ধরা হয়, তরঙ্গ বেগকে ভি ধরা হয়। ভি সমান কি, এন হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ এন ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ ল্যামডা ধরা হয়। তাহলে ভি সমান কি হচ্ছে এন ল্যামডা, তাহলে ভি ইকুয়াল টু কত হবে এন ল্যামডা। আমরা জানি তরঙ্গ বেগ অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক এন ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে ভি সমান কি হচ্ছে এন ল্যামডা। পরের কোশ্চেন, সঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। দেখো শব্দের বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, এটি সত্য। শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, এটি সত্য। পরের কোশ্চেন, ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুতে প্রযোজ্য হয়, এটি মিথ্যা। দেখো ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুতে প্রযোজ্য হয় না। ক্রিয়া ও প্রতিক্রিয়া একই সময়ে দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়, অর্থাৎ এদের প্রয়োগ বিন্দু আলাদা। দেখো ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুতে প্রযোজ্য হয়, মিথ্যা হবে। কারণ আমরা জানি ক্রিয়া ও প্রতিক্রিয়া একই সময়ে দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়, অর্থাৎ এদের প্রয়োগ বিন্দুটা আলাদা, তাহলে এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন, সরল দোলগতি একটি সরল পর্যাবৃত্ত গতি, এটি সত্য, এটি সত্য। এরপর স্টোন ক্যান্সারের জন্য দায়ী অম্লবৃষ্টি, এটি সত্য। স্টোন ক্যান্সারের জন্য অম্লবৃষ্টি দায়ী, এটি সত্য। পরের কোশ্চেন, বাম স্তম্ভ ডান স্তম্ভের মধ্যে মিল স্থাপন করো। বাম স্তম্ভে দেওয়া আছে বেগ বৃদ্ধির হার, একক ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাত, ঘনীভবন ও তনুভবন সৃষ্টি হয়, বন্দুকের প্রতিক্ষেপ বেগ। আর ডান স্তম্ভে এলোমেলোভাবে দেওয়া আছে ছায়াতল। দেখো বেগ বৃদ্ধির হার কি বলা হয়, ত্বরণ বলা হয়, তাহলে এটা হবে বেগ বৃদ্ধির হার কি হবে, এটা ত্বরণ। এরপর দেখো একক ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাত, এটা হচ্ছে চাপ। একক ক্ষেত্রফল প্রযুক্ত ঘাত হচ্ছে চাপ। এবার দেখো ঘনীভবন ও তনুভবন সৃষ্টি, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে। ঘনীভবন ও তনুভবন সৃষ্টি, এটা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ, এটা কি হবে, নিউটনের তৃতীয় গতিসূত্র। বন্দুকের প্রতিক্ষেপ বেগ নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে দেখো বেগ বৃদ্ধির হার কি হচ্ছে, ত্বরণ, একক ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাত, চাপ, ঘনীভবন ও তনুভবন সৃষ্টি হয় অনুদৈর্ঘ্য তরঙ্গে, বন্দুকের প্রতিক্ষেপ বেগ, এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র।